পদ্মার ঢেউ, ইলিশের ঘ্রাণ আর জমজমাট হোটেলের ধোয়া ওঠা রান্না। মাওয়া ফেরিঘাট যেন রাত জেগে স্বাগত জানায় ভোজন রসিকদের। রোজার সেহরিতেও এখানকার ব্যতিক্রমী আয়োজনের যেন কোনো তুলনাই হয় না। আসলে উদ্দেশ্য হলো সেহরি করা আর কি। এখানে যেহেতু রমজান মাস, সেক্ষেত্রে সেহরি করব ওই হিসাবে আসছি আর কি। ঢাকার কাছাকাছি হওয়ায় একদিনের ট্যুরের জন্য মাওয়া ফেরিঘাটের জনপ্রিয়তা এখন তুঙ্গে। পদ্মার বুকে নৌকায় ঘোরা, সূর্যাস্ত দেখা আর ইলিশের স্বাদ সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা। পদ্মার ইলিশের স্বাদ নিতে তাই দল বেঁধে ভিড় জমাচ্ছেন ভোজন রসিকরা। আমরা দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ থেকে আসছি। এই যে আমরা বন্ধু সার্কেল, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। রোজায় রাত বাড়ার সঙ্গে সঙ্গে মাওয়া ঘাটের রেস্তোরাঁগুলোতে ভিড় জমে আরো বেশি। সেহরির জন্য অনেকেই ছুটে আসেন, বিশেষত গরম ভাত আর ইলিশ ভাজার স্বাদ নিতে। কেউ আবার ভাত মেখে খান ফেনা ওঠা গরম ইলিশের তেলে, সাথে শুকনো মরিচ হলে তো কথাই নেই। এখন রমজান মাস, ওই হিসাবে তো একটু কম হওয়াটাই স্বাভাবিক। আমরাও কম বের হই, প্লাস আপনারাও কম আসেন। আর গেস্ট তো এখন মাঠ দেখতেই পাচ্ছেন। এখানে ইলিশ আছে, চিংড়ি আছে, কাঁকড়া আছে, সামুদ্রিক আরো কিছু মাছ থাকে। 600 থেকে শুরু, আমাদের কাছে সর্বোচ্চ আছে 2750 টাকার একটা ইলিশ মাছ। মাওয়া ফেরিঘাটের ভাজা ইলিশের কেনা বেচা চলে রাতভর। পদ্মার তাজা ইলিশের গন্ধ মিশে যায় বাতাসে, আর সেহরির মেনুতে থাকে শুধু স্বাদ আর তৃপ্তির গল্প। এইটা সবার কাছে অবাকজনক, কিন্তু আমি 12 মাসে একই রকম। আমি সকাল থেকে উঠি 10টার দিকে, উঠার পরে থেকে শোরুমে যাই, সাথে শোরুম ভিজিট করি, তারপরে রাতবেলা ফ্যাক্টরি ভিজিট করার পর আমি এমনিতে রাতবেলা একটু চিট করি। আর বাংলা চৌধুরী জেলা মানুষ এখন জানে যে পাথর হচ্ছে রাতের পাখি। আর এই পাখি ভাবলাম একটু প্রতি রাতেই এমনি ঘুরি ঘুরতে, বাট আজকে আমি সেটা একটু মাওয়া ঘাটে খাবো, ইলিশ মাছ খাবো, এখানে মজা করবো, একটু ভিন্নভাবে একটু পালন করবো। সেহরিতে পদ্মার ইলিশ খেতে শহর পেরিয়ে মাওয়ায় ছুটে আসছেন অনেকেই। ইলিশের গন্ধে ভরপুর রাত কি সত্যি সেহরির স্বাদ বাড়িয়ে দেয়? উত্তরটা ভালো করেই জানে এখানে আগত ভোজন রসিকরা। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।